ওয়েলকাম টু এনসিএসএম। প্রত্যেককে এনসিএসএম স্বাগত জানাই। তো আমাদের জিওগ্রাফি সাবজেক্টের ওপর বেস করে আজকে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব, যেগুলো মেনলি স্পেসিফিক্যালি এমসিকিউর ওপর বেস করে। তাই এমসিকিউ কোন কোন জায়গাগুলো আমরা আলোচনা করব, যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসেছে কোন কোন এক্সামের জন্য, দ্যাট ইজ ধরো WBCS সিভিল সার্ভিস বা স্টাফ সিলেকশন কমিশন CGL বা SSC GD, বা আমরা যদি বলি ধরো স্টেট লেভেলের কিছু এক্সামস এসছে, রেলওয়েজের কিছু এক্সাম এসছে, NTPCতে কিছু এক্সাম এসছে। এই রকম কিছু কোয়েশ্চেন্স আজকে আমরা ফোকাস করব। সেই কোয়েশ্চেন্সগুলো আমরা কিছু ইয়ার ওয়াইজ কোন কোন ডেটে এসছে সেগুলো আমরা আলোচনা করব। তো সেই আলোচনাগুলো উইথ এক্সপ্লেনেশন আমরা দেখব যে কোয়েশ্চেন্সগুলোকে কী ফরম্যাটে অ্যাটেম্প্ট করা উচিত এবং সেগুলো অ্যাপ্রোচ যে কী হওয়া উচিত সলভ করার জন্য। তো দেখো, ফার্স্টেই আমরা আজকে আলোচনা করব যে প্রথম কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারতের পূর্বতম বিন্দু জানতে চেয়েছে। এখানে আমাদের এই কোশ্চেনটা কবে এসছে? RRB NTPC CBT 2-তে এসছে 2022-এ, 10ই মে 2022-এ শিফট 1-এর কোশ্চেন, ঠিক আছে। তো এখানে চারটে অপশান দিয়ে বলছে যে ভারতের পূর্বতম বিন্দু বা পূর্বতম অংশের নাম, দ্যাট ইজ কিবিথু, ওখা, মুখুচুং অ্যান্ড দৌলছাড়া। চারটে অপশানসের মধ্যে কোনটা আমরা অ্যাপ্রোচ করব, কোনটাকে সঠিক অ্যান্সার হবে। ধরো ইস্টার্ন মোস্ট পয়েন্ট যদি বলছে, ধরো ভারতের একটা আউটলাইন পোর্শন যদি আমি দেখে নিই, ধরো এইটা হচ্ছে ইন্ডিয়ার একটা আউটলাইন পোর্শন, আমরা ট্রাই করব। ধরো ইন্ডিয়ার এটা আউটলাইন পোর্শন, তাহলে কি বলছে এখানে? এখানে আমাদের কোশ্চেন্সে দিয়েছে দ্যাট ইজ ইস্টার্ন মোস্ট পয়েন্ট। এই ইস্টার্ন মোস্ট পয়েন্ট বলতে কোনটা? ইস্টার্ন মোস্ট পয়েন্ট বলতে এই পয়েন্টটাকে বোঝাচ্ছে, ভারতের পূর্বতম বিন্দু। কেন? সূর্য যখন পূর্ব দিক থেকে আলো দেবে ফার্স্ট এই পয়েন্টটাকে হিট করবে। এই পয়েন্টটার যদি ভ্যালু বলি আমরা, এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লঙ্গিটিউড, অর্থাৎ আমরা বলতে পারি 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে দ্যাট ইজ কিবিথু। এই অংশটার নাম হচ্ছে কিবিথু, দ্যাট ইজ অপশন এতে কিন্তু আসে আমাদের, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, দ্যাট ইজ কিবিথু। এই কিবিথু অরুণাচল প্রদেশের আনজাও ডিস্ট্রিক্টের ডং ভিলেজে লোকেটেড। তাহলে আমরা কি বলবো কিবিথুর লোকেশন? যদি আমরা একটু ডিটেলসে যাই, অরুণাচল প্রদেশের কোন ডিস্ট্রিক্ট যদি কখনো কোশ্চেন্স করে মেন্সের ক্ষেত্রে আসতে পারে, আনজাও ডিস্ট্রিক্ট। আর যদি বলি কোন ভিলেজের ক্ষেত্রে লোকেটেড, দ্যাট ইজ ডং ভিলেজ। তো এইখানে আমরা দেখতে পারি দ্যাট ইজ দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের পূর্বতম বিন্দু। ওকে, দ্যাট ইজ ইন অরুণাচল প্রদেশ। তো ফার্স্ট কোশ্চেন আমরা অ্যান্সার কিবিথু অ্যান্সার করলাম। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী আমাদের জানতে চেয়েছে। চারটে অপশন, গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, তুঙ্গভদ্রা। আর এখানে এই কোশ্চেনটা কবে এসছে? SSC GD কনস্টেবল রাইফেলম্যানে এসছে, যে 2019 1 মার্চে শিফট 1-এর কোশ্চেন। তাহলে এখানে চারটে অপশন দিচ্ছে যে লংগেস্ট রিভার। এই ধরনের কোশ্চেন্সগুলো সলভ করার ক্ষেত্রে আমরা যদি নদীর লেন্থ অ্যাকিউরেট না জানি, সেটা কখনোই সলভ করা পসিবল হবে না। তাহলে চারটের যদি লেন্থকে আমরা ফোকাস করি, ফার্স্ট হচ্ছে দেখো গোদাবরী। গোদাবরীর যদি লেন্থ বলি 1465 কিলোমিটার, নর্মদা হচ্ছে 1312 কিলোমিটার, কৃষ্ণা 1400 কিলোমিটার, আর তুঙ্গভদ্রা যদি বলি আমরা 695 কিলোমিটার। তাহলে চারটে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে চারটের মধ্যে লংগেস্ট আমরা লেন্থ দেখেই বুঝতে পারছি, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? গোদাবরী। আর এবং আমরা জানি যে পরীক্ষা একটা কোশ্চেন দেয় যে দক্ষিণ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়, হুইচ রিভার ইজ কনসিডার্ড অ্যাজ দক্ষিণ গঙ্গা অফ ইন্ডিয়া, দ্যাট ইজ আমরা বলি গোদাবরী। তাই লেন্থ এইগুলোর জন্য কোশ্চেনের অ্যাপ্রোচ হট করে ডিরেক্ট আমরা নাও করতে পারি। হয়তো তুমি এখানের মধ্যে অ্যান্সার জানতে পারো গোদাবরী, সাপোজ গোদাবরীর জায়গায় চম্বল দিয়ে দিয়েছে, সাপোজ ধরো কোশি দিয়ে দিচ্ছে, তখন আমাকে বাঁচাবে একমাত্র লেন্থ। এই জন্য লেন্থ না জানলে এই কোয়েশ্চেন্সগুলো শিফট করে দেওয়া বেটার, নেগেটিভ হওয়ার চান্সেস বেশি। তাহলে এই কোয়েশ্চেন্সগুলো আমরা লেন্থ ওয়াইজ সলভ করবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন? সয়েল ফরমেশন মানে মাটি গঠনের পিছনে এর মধ্যে কোনটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে না? কেন বলছে কি নট আ ফ্যাক্টর? তাহলে আমরা জেনে নিই যে ফ্যাক্টর হিসেবে কাজ করছে কি কি। দেখো, ফ্যাক্টর হিসেবে কাজ করছে একজন রাশিয়ান পেডোলজিস্ট USSR, দ্যাট ইজ VV ডকুচেভ তার নাম। VV ডকুচেভ কি বলছে? VV ডকুচেভ বলছে যে সয়েল কয়েকটা ফ্যাক্টরের উপর রেসপন্সিবল, সেটা কি কি? S ইজ ইকুয়ালস টু ফাংশন অফ
CLOPT। তাহলে এগুলো ফ্যাক্টর, S ফর সয়েল, F ফর ফ্যাক্টর, কি কি? CL ফর ক্লাইমেট, অপশনে আছে, দ্যাট ইজ ক্লাইমেট, ক্লাইমেটিক ফ্যাক্টর আছে। আমাদের বলেছে নট আ ফ্যাক্টর, নট বলেছে, তাহলে ক্লাইমেট তো আছে, ঠিক আছে। তারপর কি বলছে? O ফর অর্গানিক ম্যাটার, রোল অফ অর্গানিক ম্যাটার, এটা আছে। P ফর পেরেন্ট রক, পেরেন্ট রক আছে। T ফর টাইম, এই চারটে ফ্যাক্টর। কিন্তু এখানে দিচ্ছে রোল অফ ইনঅর্গানিক ম্যাটার, আমাদের এখানে কোথাও ইনঅর্গানিক কনসেপ্ট নেই, তাহলে এটা নেই। আর এখানে বলে যে নট আ ফ্যাক্টর, তাহলে অ্যান্সার হয়ে গেল কি? ইনঅর্গানিক ম্যাটার কোনোটা ফ্যাক্টর নয়। যদি এই ধরনের কোশ্চেনে আর এক ধাপ স্ট্যান্ডার্ড একটু ডিপে যায়, কোশ্চেন টায়ার 2 এর মতো, তাহলে এই রকম কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারে যে এই যে ডকুচেপ বলেছে, তার ক্রিটিসিজম যে করেছে, সব থেকে সমালোচিত যে ব্যক্তিরা অনেকেই করে, তার মধ্যে সব থেকে পপুলারকে, দ্যাট ইজ আমরা বলতে পারি H. জেনি। H. জেনি মোস্ট পপুলার। H. জেনি কি বলছে? বলছে S ইজ ইকুয়ালস টু ফাংশন অফ CLOPRT। তাহলে H. জেনি কি অ্যাড করলো? H. জেনি অ্যাড করলো R, তাহলে Rটা শুধুমাত্র অ্যাড করলো ডকুচেপের সঙ্গে। আর কথার অর্থ কি? রিলিফ বা ফিজিওগ্রাফি, যেটা তোমরা বাংলায় ভূপ্রকৃতি বলো। কেন আমরা জানি কাশ্মীরের ভূপ্রকৃতি, রাজস্থানের ভূপ্রকৃতি বা সুন্দরবনের ভূপ্রকৃতি আলাদা আলাদা ল্যান্ডফর্ম বা ফিজিওগ্রাফিক ফিচার্সে আলাদা আলাদা টাইপের সয়েল পাওয়া যাবে। তাহলে এই যে যিনি যেটা বলেছে, দ্যাট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেবল, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। কোয়েশ্চেন টাফ হলে তখন এই ধরনের কোয়েশ্চেন্স আসে, আদারওয়াইজ এই কোয়েশ্চেনটা আমরা এই ভিভি ডকুচেপের ইকুয়েশন দিয়ে সলভ করে দিলাম, যাকে ফাদার অফ সয়েল সায়েন্স বা পায়োনিয়ার অফ সয়েল সায়েন্স বলা হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 এ যাব। Which revolution was started by the government of India to increase the milk output? সোজা কথায় দুধ উৎপাদনের জন্য বা দুগ্ধ উৎপাদনের জন্য ভারত সরকারের কোন প্রকল্প মেইনলি এখানে এনরোল করা হয়েছিল? যে কোশ্চেনটা এসএসসি জিডিতে এসছে, তোমরা দেখতে পাচ্ছ যে 2015 এর, এখানে আমরা 2015, 19, 22 ডিফারেন্ট ক্যাটাগরি সালের কোশ্চেন দেখেছি। তার একটাই রিজন যে বিভিন্ন সময়ে যে কোশ্চেনের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, প্যাটার্নটাকে বোঝার জন্য। তাহলে কি বলছে, চারটে অপশন কি কি? যে মিল্ক রেভলিউশনের সঙ্গে যুক্ত কোনটা? ইয়োলো রেভলিউশন। দেখো ইয়োলো রেভলিউশন অয়েল সিড বা তৈলবীজ প্রোডাকশনের সঙ্গে যুক্ত। তাহলে গ্রিন রেভলিউশন আমরা জানি ফুড গ্রেন, ফুড গ্রেন মানে খাদ্যশস্য, তোমরা রাইস, হুইট বা পালসেস, চাল, ডাল, গম এগুলোকে বলতে পারো। ব্লু রেভলিউশন দ্যাট ইজ ফিশিং বা পিসিকালচার বা ফিশ প্রোডাকশনের সঙ্গে যুক্ত। অপশন 4 নম্বর পড়ে রইল, অ্যান্সার এটাই, দ্যাট ইজ হোয়াইট রেভলিউশন, যেটাকে শ্বেত বিপ্লব বলা হয়। এই শ্বেত বিপ্লবের জনককে? এই শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। এই শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়েন। এবং গুজরাটের যে আনন্দ ফ্যাক্টরি, যেটা আমুলের প্রোডাকশন সব থেকে বড় হাব, সেই ফ্যাক্টরি তৈরি হওয়ার পিছনে মাস্টার মাইন্ড হিসেবে মাথা কাজ করেছিল এই ভার্গিস কুরিয়েনে, যেটা ভারতের শ্বেত বিপ্লবের জনক বা হোয়াইট রেভলিউশন যাকে বলা হয়ে থাকে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার 4। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক বা স্ল্যাশ অ্যান্ড বার্ন টাইপ অফ ফার্মিং ইজ অলসো নোন অ্যাজ, এসএসসি সিজিএল এর কোশ্চেন 2019 শিফট 2। এই ধরনের কোশ্চেন প্রচন্ড কনসেপচুয়াল কোশ্চেন। স্ল্যাশ অ্যান্ড বার্ন, আমরা এটাকে ব্রেক করবে, অ্যান্সার হয়ে যাবে। স্ল্যাশ মানে কি? কাটা, গাছ কেটে দেওয়া। বার্ন মানে কি? গাছ পুড়িয়ে দেওয়া। কেটে গাছ পুড়িয়ে দেওয়া হলো কি করে? ধরো এই একটা পাহাড়ের স্লোপ, এই একটা পাহাড়ের স্লোপ, পাহাড়ের এই ঢালে গাছগুলো রয়েছে। ট্রাইবাল কাল্টিভেশনে কি হতো? ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুরে কি হতো? এখানে গাছগুলো কেটে দেওয়া হতো। গাছগুলো কেটে পাহাড়ের একটা ঢালে গাছ কেটে দিচ্ছে, তাহলে পাহাড়ের গাছ কেটে দিয়ে কি গাছটা সাফ হয়ে গেল। গাছটা যখন পরিষ্কার হয়ে গেল, এবার কি করছে? গাছের ছাইটাতে ওরা আগুন লাগিয়ে দিল। দে বার্ন দ্য অ্যাসেস ট্রিজ, মানে গাছের ছাইটা কি করে দিল। এবার বৃষ্টি যখন হচ্ছে, সেই ছাইয়ের মধ্যে যে কার্বন রয়েছে, কার্বন মাটির তলায় যাচ্ছে, ইনফিল্ট্রেট করছে। তার ফলে কি হচ্ছে? কার্বন অ্যাডস ফার্টিলিটি টু দ্য সয়েল, মৃত্তিকায় পুষ্টি প্রোভাইড করছে, তাহলে মাটির উর্বরতা বাড়ছে। এবার প্রাচীন পদ্ধতিতে ট্রাইবালরা কি করতো? 2 থেকে 3 বছর একই জমিতে একই ধরনের জিনিস চাষ করতো। আর আমরা জানি কি, তাতে নাইট্রোজেনাস ক্যাপাবিলিটিস কমে যায় বা আমরা বলি প্রোডাকশন কমে যায়। দেন দে শিফট টু দ্য অ্যানাদার প্যাচ অফ দ্য ফরেস্ট ল্যান্ড। তখন তারা পাহাড়ের এক ঢাল থেকে অন্য ঢালে চলে যাচ্ছে চাষের জন্য। কেন ভাবছে? 2-3 বছর একই জিনিস চাষ হচ্ছে, গাছ কেটেছি, প্রকৃতি দেবতা রুষ্ট হয়েছে। ট্রাইবালদের কনসেপ্টেই তো, এই যে কনসেপ্টের উপর বেস করে
ওরা 2-3 বছর পর কি হলো, অন্য জায়গায় চলে গেল, সেম জিনিস ওখানে, সেম জিনিস রিপিট হলো, গাছ কাটলো, কেটে আগুন লাগিয়ে দিল, সেম জিনিস রিপিট হচ্ছে। তার মানে কি, যেটা স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক, এটাকে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে, উত্তর পূর্ব মানে নর্থ ইস্টে, একে কি বলা হয়, ঝুম কাল্টিভেশন বলা হয়। মেনলি আসাম, মেঘালয়, মিজোরাম এগুলোতে বলা হয় ঝুম। তাহলে এই ঝুম কাল্টিভেশন কি, পাহাড়ের একটা ঢালে করছে, আবার আরেকটা ঢালে চলে গেল, শিফট করছে তো বারবার, দ্যাট ইজ অলসো কনসিডার্ড অ্যাজ শিফটিং ফার্মিং। বাকি অপশন আমার দেখাই দরকার নেই, বুঝতে পারলে কনসেপ্ট এই জায়গাটা। তো এটাকে বলা হচ্ছে শিফটিং ফার্মিং, বা আমরা বলতে পারি স্থানান্তর কৃষি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট মেনল্যান্ড কোস্টলাইন? ভারতের মূল ভূখণ্ডের সব থেকে দীর্ঘতম উপকূল রেখা যদি জিজ্ঞেস করেছে, ধরো মূল ভূখণ্ড মানে আমি ভারতের লোয়ার পার্টটাকে দেখিয়ে দিই, এই ভারতের মেনল্যান্ড, এইখানে হচ্ছে কোস্টাল স্টেট, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট কোস্টে 5টা, ইস্ট কোস্টে 4টে, টোটাল 9 স্টেটস ইজ সিচুয়েটেড অ্যালং দ্য কোস্ট লাইন অফ ইন্ডিয়া। ভারতের উপকূল বরাবর রাজ্যের সংখ্যা কটা? 9টা। কোশ্চেন কি চেয়েছে? লংগেস্ট মেনল্যান্ড কোস্ট লাইন, মূল ভূখণ্ডের লংগেস্ট। সব থেকে লংগেস্ট হচ্ছে গুজরাট। গুজরাটের এই যে পার্টটা দেখছি, এটা ওপেন করে দিলে সব থেকে বড় হয়ে যাবে। তার মানে দ্যাট ইজ আমরা কি বলতে পারি, গুজরাট হচ্ছে লংগেস্ট, দ্যাট ইজ গুজরাট কত? 2340 কিলোমিটার। দেখো এগুলো মনে রাখতে পারলে ভালো, গুজরাট লংগেস্ট, অ্যান্সার হয়ে গেল আমাদের গুজরাট। আরও একটা দুটো জিনিস খেয়াল রাখবো, যদি সেকেন্ড লংগেস্ট বলে, গুজরাট তো লংগেস্ট জেনে গেলাম, যদি সেকেন্ড লংগেস্ট বলে আমরা কি করব? সেকেন্ড লংগেস্ট হচ্ছে আমাদের তামিলনাড়ু, কত? 1068 কিলোমিটার। যদি আমাদের থার্ড লংগেস্ট বলে, থার্ড লংগেস্ট আমরা কি বলবো? দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ, 1053 কিলোমিটার হয়ে গেল আমাদের। তাহলে এটা লংগেস্ট তো আমরা জেনে গেলাম, কিন্তু সেকেন্ড লংগেস্ট, থার্ড লংগেস্ট এগুলো আমাদেরকে মনে রাখা প্রয়োজন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, বাগলিহার ড্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আস্কড ইন এসএসসি অ্যান্ড আরআরবি। দেখো আরআরবিতে কোয়েশ্চেন এসছে, এনটিপিসিতে 2022-এর কোয়েশ্চেন, CBT 2, 10ই মে 22-এ শিফট 1। বাগলিহার ড্যাম কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? কোন নদীর ওপর বাগলিহার ড্যাম তৈরি হয়েছে? এখানে একটা হিন্টস দেওয়া যেতে পারে যে বাগলিহার ড্যাম যেখানে তৈরি হয়েছে যেই নদীর ওপর, সেই নদীর ওপর দুল হস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি হয়েছে, ওয়ান অফ দ্য মেজর ফেমাস প্রজেক্ট। তাহলে এখানে কোন নদীর ওপর? 4টে নদীর নাম বলেছে, চেনাব মানে চন্দ্রভাগা, রাভি মানে ইরাবতী, সাতলেজ মানে শতদ্রু, ইন্দাস মানে সিন্ধু। 4টে নদীর মধ্যে অ্যান্সার হচ্ছে চেনাব। চেনাব নদীর ওপর বাগলিহার ছাড়াও আরেকটাও বলতে পারি, লিখে দিচ্ছি আমি, দুল হস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, দুল হস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এই চেনাবের লেন্থ কত? 974 কিলোমিটার, রাভি 720 কিলোমিটার, সতলেজ 1450 কিলোমিটার, ইন্দাস 3180 কিলোমিটার। লেন্থগুলো মাথা রাখলে কিছু কিছু ক্ষেত্রে আমি ফার্স্ট কোশ্চেনে দেখলাম, সেকেন্ড কোশ্চেনে যে কিছু সিচুয়েশনগুলো কি লংগেস্ট, সেকেন্ড লংগেস্ট সাফেল করতে, অ্যারেঞ্জ করতে আমাদের কিছুটা হেল্প হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, হাউ মেনি ইন্ডিয়ান স্টেট হ্যাভ টাচ দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল? দেখো কোথায় কোশ্চেন এসছে, WBCS প্রিলিমিনারি, আমরা এসএসসি দেখলাম, CGL দেখলাম, SSC GD দেখলাম, এখানে আমরা দেখছি সিভিল সার্ভিসে 2023 প্রিলিমিনারি কোশ্চেন। তো হাউ মেনি স্টেটস হ্যাভ টাচ দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সীমান্তকে কটা রাজ্য এই টাচ করেছে আমাদের, কটা রাজ্য? তাহলে পশ্চিমবঙ্গের সীমান্তকে কটা রাজ্য যদি বলি, একটা আউটলাইন মোটামুটি দেখার চেষ্টা করি। ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, তো দ্যাট ইজ দ্য আউটলাইন অফ ওয়েস্ট বেঙ্গল। এবার কটা স্টেট যদি বলি, এখানে রয়েছে কি আমাদের ওড়িশা, এখানে রয়েছে আমাদের ঝাড়খণ্ড, বিহার, সিকিম, এখানে হচ্ছে আমাদের আসাম। তাহলে হাউ মেনি স্টেট? 5 স্টেট। যদি একটা ধাপ ডিপে যাই, টায়ার 2 এর মতো কোশ্চেন, কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে? সব থেকে কম শেয়ার করছে সিকিম, 60 কিলোমিটার, আসাম 90 কিলোমিটার, বিহার 300 কিলোমিটার, বিহারের হাফ হচ্ছে ওড়িশা 150 কিলোমিটার, ঝাড়খণ্ড 500 কিলোমিটার, অনেক জায়গায় 496ও পাবে, ইট ইজ অ্যাকুরেট, 500 কিলোমিটার। তাহলে 5টা স্টেট ইনক্লুডিং লেন্থ, এখান থেকেও যদি অ্যাডিশনাল কোশ্চেন হয় তাহলে আমরা সেটাকেও কভার আপ করতে পারবো। ওকে, আই হোপ এটা ক্লিয়ার প্রত্যেকের। কোশ্চেন নাম্বার 9, দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড ইন এশিয়া ইজ লোকেটেড ইন? ওল্ডেস্ট, আমি তোমাকে এটা বলছি যে এশিয়া বলছে না, এটা পৃথিবীর দীর্ঘতম, মানে পৃথিবীর অন্যতম প্রাচীনতম, ওল্ডেস্ট।
তাহলে কি ওল্ডেস্ট অয়েল ফিল্ড যদি বলা হয়, ওল্ডেস্ট অয়েল ফিল্ড দ্যাট ইজ ইন কোথায় আছে, লোকেটেড ইন আসাম। এটা অনেকেই নাম শুনেছো, আসামের নাম কি, দ্যাট ইজ ডিগবয়। এই ডিগবয় যে অয়েল ফিল্ড এখন কার আন্ডারে রয়েছে, আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটা আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের আন্ডারে রয়েছে। এই যে ডিগবয় রিফাইনারি, এটা 1901 সালে 11 ডিসেম্বর এটা কমিশন হয়, মানে কাজ করা শুরু করে। এটা শুধু অয়েল ফিল্ড নয়, ইট ইজ অলসো আ অয়েল রিফাইনারি, মাথায় রাখো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, এটা আমরা লাস্ট কোশ্চেন বলতে পারি। হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার মানে এখানে স্বাদু জলকে বোঝাচ্ছে, বৃহত্তম স্বাদু জলের হ্রদ। চারটে অপশন দিয়েছে। ডাল লেক, ডাল লেক আমরা জানি কাশ্মীরের। থল লেক, থল লেক দ্যাট ইজ ইন গুজরাট, আহমেদাবাদ রিজিয়ন। পুষ্কর লেক, পুষ্কর লেক হচ্ছে রাজস্থান। আর উলার লেক দ্যাট ইজ জম্মু কাশ্মীর। চারটের মধ্যে অনেকেই জানো এই কোশ্চেনের অ্যান্সার উলার। তাহলে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক উলার কোথায়? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের কোথায়? জম্মু কাশ্মীরের বান্দিপোরা ডিস্ট্রিক্টে। জম্মু কাশ্মীরের বান্দিপোরা ডিস্ট্রিক্ট, বান্দিপোরা ডিস্ট্রিক্ট একদম অ্যালং এলওসি লাইন অফ কন্ট্রোল, ভারত আর পাকিস্তানের সীমান্ত বরাবর একদম লোকেটেড এই গ্রামটা, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বা বৃহত্তম স্বাদু জলের হ্রদ, দ্যাট ইজ উলার। তো আই হোপ এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার। তো আমরা যেই ধরনের কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো অলরেডি এসেছে, সিজিএল, জিডি, ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস প্যাটার্নের কোয়েশ্চেন্স এসছে, এই কোয়েশ্চেনের প্যাটার্নগুলোকে এবং কোয়েশ্চেনকে সলভ করার যে অ্যাপ্রোচ, এইগুলোকে আমরা একটু খেয়াল রাখবো। আমরা চেষ্টা করব আগামী দিনে এরকম আরও সিরিজ নিয়ে আসা, যাতে তোমাদের কিছুটা হলেও হেল্পফুল হয়। টিল দেন, থ্যাংক ইউ সকলকে।